নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে ভারত নিয়ন্ত্রণ নিক দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন কোটি কোটি ভারতবাসীর মনের মধ্যে আছে। কিন্তু সেটা কিসের বিনিময়, কতটা ক্ষতির বিনিময়, কতটা ক্ষতি বাঁচিয়ে সেটা সম্ভব? যুদ্ধ করে সম্ভব না যুদ্ধ না করে সম্ভব? দীর্ঘদিন ধরে ভারত এটা নিয়ে চর্চা করে। ভারতের স্বপ্ন জাগে যখন ভারত পাকিস্তানের মধ্যে পরপর 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়, 11টি বিমান বেস পর্যন্ত ভারতের সরকার, ভারতের সেনাবাহিনী গুঁড়িয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবে মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি হয়। কিন্তু সেটা কি বিনা যুদ্ধে সম্ভব? আজকে আমি এই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করতে এলাম এই কারণে, গতকাল এ রাজ্যের বিধানসভার ভেতরে এই আলোচনাটা হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এটাই তো সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা নিয়ে নেওয়ার। কিছুদিন আগেই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই সুযোগে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা নিয়ে নিতে হবে। কিন্তু কিসের বিনিময় সেটা নিয়ে কোনো চর্চা হয়নি, কোনো আলোচনা হয়নি। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে গতকাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন তার স্ন্যাপশটটা আপনাদের দেখাবো এবং পাশাপাশি তার জবাবটা এ রাজ্যের পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কীভাবে দিয়েছিলেন সেটাও আপনাদের শোনাবো। আমি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে বলবো, দুটো ড্রোনে একটাতে ওর ভাইপোকে আরেকটাকে ওকে বেঁধে পিওকেতে পাঠানো তাহলেই দখল হবে। পুলওয়ামায় যা প্রশ্ন তুলেছি, দুটো ড্রোনে বা মিসাইলে একটা বেঁধে দড়ি দিয়ে একটাতে ওর ভাইপো আরেকটাতে ওকে পাঠিয়ে দাও। পুলওয়ামাতে যা প্রশ্ন করেছি বেশ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলওয়ামাতে যা প্রশ্ন করেছি বেশ করেছি, পুলওয়ামা নিয়ে যা প্রশ্ন করেছি বেশ করেছি। শাহবাজ শরীফের সবচেয়ে বড় প্রশংসক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসে প্রমাণ। পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো ভারতেরই অংশ, তাহলে ভারত পাবে না কেন? সেটা নিয়ে তো চর্চা চলতেই পারে। আমি দুজনের বক্তব্য আপনার পাশাপাশি শোনালাম, দেখালাম মুখ্যমন্ত্রী কী বলেছেন, এটাই ছিল সুবর্ণ সুযোগ। কিন্তু বাস্তবে কি তাই? আমি সরাসরি আজকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে গিয়েছিলাম। তিনি কিছুদিন আগে বলেছিলেন, যখন সবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সংঘাত চলছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের পক্ষে সমস্যা এবং সংকটের কারণ হতে পারে। কেন বলেছেন তিনি এবং কিভাবে পাকিস্তান অকুপাইড কাশ্মীর একদিন ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হবে সেই পথও তিনি বলেছিলেন। কিভাবে হবে সেটা আজকে আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে গিয়েছিলাম, তার মুখ থেকেই শুনবো। কিন্তু তার আগে অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, গতকাল বিধানসভার ভেতরে বিধানসভায় যে প্রস্তাব রেজলিউশন কনভেইং অ্যাপ্রিসিয়েশন ফর ইন্ডিয়ান আর্মড ফোর্সেস বলে যে প্রস্তাব পাশ হলো এবং সেই প্রস্তাবে মিস্টার এস এন দাস, সেক্রেটারি টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে প্রস্তাব পেশ করলে এবং পাশ হলো, অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যের। সেই প্রস্তাবে উল্লেখ ছিল না কি সেটা শুনলে আপনারা চমকে যাবেন। উল্লেখ ছিল না যে ধর্মীয় পরিচয় জেনে পহেলগাঁওয়ে হত্যা করা হয়েছে, এটাকে অনুল্লেখিত ছিল। কোনো ইসলামিক জঙ্গি সংগঠন এই কাণ্ডটি ঘটিয়েছে, এটা অনুল্লেখিত ছিল। অপারেশন সিঁদুর নামটা উচ্চারিতই নয়। কেন? কিসের জন্য? কিসের লজ্জা? কার লজ্জা? কেন লজ্জা? অপারেশন সিঁদুর নামটা উচ্চারণ করলে বিধানসভার খুব ক্ষতি হয়ে যেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্ষতি হয়ে যেত অপারেশন সিঁদুর নামটা যদি এই প্রস্তাবের মধ্যে থাকতো। ভারত যেসব বায়ুসেনার ঘাঁটিগুলো ধ্বংস করেছে সে নামগুলো একটিরও উল্লেখ নেই। লস্কর ই তৈবা কিংবা জৈশে মোহাম্মদের সদর দপ্তর ভারত মেরে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, উল্লেখিত নেই। কাকে খুশি করার জন্য? প্রশ্নটা রাখলাম কারণ এই প্রস্তাবটা আমার হাতে রয়েছে, রেজলিউশন কনভেইং অ্যাপ্রিসিয়েশন ফর ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, যে প্রস্তাবটা বিধানসভায় পেশ হলো, এত গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হলো। কাকে খুশি করার জন্য? কাদের খুশি করার জন্য? প্রশ্নটা রাখলাম। আর আজকে সরাসরি আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, যেখানে তার কাছে জানতে চাইব যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বারবার বলছেন এই তো সুযোগ ছিল দখল করে নেওয়ার জন্য, কত লক্ষ সেনার প্রাণ যেত তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেটা কি আদৌ সম্ভব? কিভাবে সম্ভব হবে, বা ভবিষ্যতে কি হবে না ভবিষ্যতে আদৌ হবে না? ভারী সুন্দর বিশ্লেষণ করেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, আমি তাঁর কথাই শোনাবো। কিন্তু তার আগে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভারত প্রত্যাঘাত করেছে, ভারত যখন 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, ভারত যখন 11টা এয়ারবেস ধ্বংস করে দিয়ে পাকিস্তানের কয়েক বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, পাকিস্তানকে এখন IMF-এর কাছে ঋণ করে ধার করে কোনো রকমের সংসার চালাতে হচ্ছে, সিন্ধু নদ চুক্তি বাতিলের ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটা কঠিনতম পরিস্থিতির মধ্যে পাকিস্তানকে ফেলে দেওয়া হয়েছে।
আর ঠিক সেই পরিস্থিতিতে এখন নতুন করে এই কথাগুলো বলে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা তো নিয়ে নেওয়া যেত, অ্যাজ ইফ এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে প্রধানমন্ত্রীর পদে বসলে বোধহয় হাত বাড়িয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা নিয়ে নিতে পারতেন, এমন একটা ভাবভঙ্গি করছেন। দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার। যে সময় দাঁড়িয়ে জৈশে মোহাম্মদ, যে সময় দাঁড়িয়ে লস্করি তৈবার নিন্দা করা উচিত ছিল, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সে কথা উল্লেখ করলেন না। যে সময় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর শব্দবন্ধটা গর্বের সঙ্গে উচ্চারিত করা উচিত ছিল, করলেন না। কিসের জন্য, কার জন্য, কাকে খুশি করার জন্য, কারা রেগে যাবে তার জন্য সেই উল্লেখিত হলো না অপারেশন সিঁদুর? এসব প্রশ্নগুলো মনে রেখে আজকে আমি সরাসরি চলে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। জানতে চেয়েছিলাম তার কাছে গতকাল যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর কি এই মুহূর্তে নিয়ে নেওয়া সম্ভব, আর নিলে কিভাবে সম্ভব, যদি না নেওয়া যায় তাহলে কিভাবে, কবে, কিভাবে আসতে পারে। ভারী সুন্দর বিশ্লেষণ করেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। শুনবে। প্রথম কথা হচ্ছে যুদ্ধ কিন্তু বিরতি হয়নি, হ্যাঁ, এটা কিন্তু চলছে। এখন আমাদের ভারতবর্ষের নতুন যেটা মন্ত্র সেটা হচ্ছে অপারেশন সিন্দুর কিন্তু জারি থাকবে। এবং যখন যখন যেখানে ভারতবর্ষতে কোনো শত্রু ভারতবাসীকে বা ভারতবর্ষকে কোনো রকম ভাবে তাতাবে, সে যে কোনো দেশ হতে পারে, যে কোনো বড় দেশ ছোট দেশ, ভারত আঘাত করবে। নিজের শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখবার জন্য ভারত শক্তির ব্যবহার করতে পিছপা হবে না। এটা নতুন মন্ত্র আমার না, ভারতের সর্বোচ্চ স্থান থেকে, ভারতের প্রধানমন্ত্রীর থেকে এই মন্ত্রটা আমরা পেয়েছি। এনিওয়ে, এবার আসি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আপনি যে কথাটা বললেন সেটা আমি ছোট্ট করে বলতে গেলে, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে প্রথম কথা আমি মনে করি পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের। পিওজে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, ওটা পুরোপুরি আমাদের এবং আমরা ওটা দখল করব, আমরা ওটার মালিক হব। কিন্তু এই মুহূর্তে আমরা যদি, আমি জেনারেলি অনেক মিডিয়াতে বলেছি এরকম, যে এই মুহূর্তে ভারতের ওইটার জন্য একটা মানে প্রচন্ড হাহুতাশ করবার বা মারপিট করবার প্রয়োজন নেই। তার একটা কারণ আছে দাদা, সেইটা মনে হয় আপনি জানতে চাইছেন। সেটা হচ্ছে, দেখুন, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে সীমানাটা সেটাকে আমরা এখন লাইন অফ কন্ট্রোল বলি। আগে 1947-48-এ ওটা ছিল সিজ ফায়ার লাইন, যেখানে ইউনাইটেড নেশন, ইন্ডিয়া, পাকিস্তান মিলে সিজ ফায়ার লাইন বলে ওটাকে দেখা হয়। কারণ ওরা 47-এ ইন্ডিপেন্ডেন্সের পরে অনেকটা এগিয়ে আসে, তারপরে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছিল, সেটা একটা অন্য গল্প। এবং তারপরে ওই সিজ ফায়ার লাইন থেকে এটা সিমলা এগ্রিমেন্টের পরে লাইন অফ কন্ট্রোল হয়ে যায়। এবার এই লাইন অফ কন্ট্রোলে পাকিস্তান সেনারা আছে। এবং আমি আপনাকে একটু ছোট্ট করে আইডিয়া দিচ্ছি, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা ধরুন একটা মাশরুম বা ব্যাঙের ছাতার মতো, সরু একটা ডান্ডা, মাথাটা অনেকটা বড় ছাতার মতো, একটা ব্যাঙের ছাতার মতো। এবার এই পুরো লম্বাটা হচ্ছে দাদা প্রায় 750 কিলোমিটার। আর এই পুরো লম্বাটাতে পাকিস্তান আর্মির ব্যাটালিয়ানগুলো আমাদের ব্যাটালিয়ানের সম্মুখ সমরে আছে, একদম মানে আইবল টু আইবল। আমি নিজে এখানে অনেক জায়গায় ওপরে নিচে মাঝখানে চাকরি করেছি বছরের পর বছর। এবার আপনি যদি নিচের থেকে দেখেন, জম্মুর আশেপাশে বিম্বর আছে, পিওকের বড় শহর, তারপরে মিরপুর, কোটলি, পিওকে তো একটা পুঞ্চ আছে, আমাদের দেশও আছে, তারপরে বাগ, তারপরে মুজফ্ফরাবাদ, এরপরে শুরু হয় নীলম ভ্যালি। আর ওই ব্যাঙের ছাতা যেটা বলছি সেটা হচ্ছে ওই মাথাটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান, যেটা অনেকটা চওড়া। এবার এই যে শহরগুলোর আমি নাম বললাম পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যে জম্মুর থেকে শুরু হচ্ছে উপর দিকে যে চলে যাচ্ছে, মানে আমাদের উড়ি, বারামুলার দিকে চলে গিয়ে, কুপওয়ারার দিকে চলে গিয়ে তারপরে লাদাখের দিকে ঘুরে যাচ্ছে, এই জায়গাগুলো মুজফ্ফরাবাদ, নীলম ভ্যালি, এইগুলো হচ্ছে লাদাখ এরিয়াটা। আর এই বীরপুর, ভিম্বার, কোটলি, এগুলো হচ্ছে জম্মু, পুঞ্চ, রাজৌরি আমাদের তার উল্টো দিকে। এবার এই পুরোটাতে পাকিস্তান আর্মি রয়েছে। তো দাদা, এইটাকে যদি আমরা সম্মুখ সমরে নিতে চাই, যেটা লোকে চাইছে, অনেকেই চাইছে যে আমরা কেন পিওকে নিলাম না বলছে লোকে, তো সেই পিওকে যে কেন নিলাম না, তাহলে আমাদের ধরুন কার্গিল যুদ্ধে যতটা সৈন্য খরচা হয়েছিল তার 100 গুণ বা 50 গুণ সৈন্য খরচা হবে, কারণ সম্মুখ সমর করতে হবে। এবং সেখানে তারা বসে আছে, আমরা বসে আছি। এইটা ভারতের এই মুহূর্তে কাম্য না, কারণ ভারতের ইকোনমি তাহলে পিছিয়ে যাবে এবং ভারত একটা লম্বা যুদ্ধে জড়িয়ে যাবে, যেমন ভাবে জড়িয়ে গেছে ইউক্রেন আর রাশিয়া আর কি। এবার ভারতের কি, আমি কি চাই না পিওকে আসুক? আমি চাই, এবং আমার প্রত্যয় আছে যে আমি, আপনি আমাদের জীবনকালে পিওকেতে ঘুরে বেড়াবো একদিন। কিন্তু সেইটা কিভাবে হবে? সেটার কারণটা হচ্ছে যে এই যুদ্ধটা এই মুহূর্তে করলে ভারতের ইকোনমিক্যাল লস। এবার পাকিস্তান, এইবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অলরেডি ওই জায়গাটাতে এত বড় জায়গা, আচ্ছা, চওড়াটা কিন্তু ওই ব্যাঙের ছাতার যে ডান্ডাটা, সেটাতে চওড়াটা খুব বেশি না, কোথাও 16 কিলোমিটার, কোথাও 50
কিন্তু ওই উপর দিকটা কিন্তু 350 কিলোমিটার অব্দি গিলগিট বাল্টিস্তানের চওড়া। এবার এই এত বড় ভূখণ্ডটা আমরা যদি নিয়ে নিই, এটা যদি ভারতবর্ষের আরেকটা রাজ্য হয়ে যায়, তাহলে দাদা তাদের দায়িত্বটাও তো আমাদের উপর বর্তাবে। এবার এরা হদ্দ গরিব, এবং এদেরকে টানতে টানতে ভারতের আরো অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে। প্রথম কথা, একটা মহাযুদ্ধ লড়তে হবে, প্লাস এদের একেবারে ডেভেলপ না, একেবারে পাকিস্তান এদেরকে কষ্টে রেখেছে, এবং এদের মধ্যে নানান রকম ইকোনমিক্যালি অবস্থা খারাপ। পাকিস্তান একটা, এদের রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, বাট সারা সব কাঠপুতুল। ওখান থেকে কলকাঠি না রে ইসলামাবাদ সমস্ত পয়সা পাকিস্তানের পাঞ্জাব স্টেটের ডেভেলপমেন্টে করে, আর কোনো স্টেটের ডেভেলপমেন্ট করেনি। বালুচিস্তানের করেনি, আপনার খাইবার পাখতুনখোয়া যেটাকে আমরা কেপিকে বলি করেনি, গিলগিট বাল্টিস্তান তো এর মধ্যেই হয়ে গেল, এটাতে করেনি, সিন্ধেও খুব কম করেছে। তো যদি দেখেন তো ফলে ওরা এইখানে এদের হদ্দ গরিব। এবার ভারতের দায়িত্ব হয়ে যাবে এদের এখানে সমস্ত কিছু করবার এই মুহূর্তে। এবার কখন তাহলে করা উচিত? আমার মনে হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এখন একটা রব উঠছে যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই, এবং এটাই তো ছিল একদম 1947-48 সালে ব্রিটিশরা যে গেমটা খেলেছিল ইউনাইটেড নেশনের সঙ্গে মিলে, যে যে ভারত ওদের প্লেবিসাইড দেওয়া হোক। এবং এখন যদি প্লেবিসাইড হয়, আমি সত্যি কথা বলছি, কাশ্মীরের একটা লোক ওইদিকে যাবে না, ওই দিকের বহু লোক এদিকে চলে আসবে। তো আমরা মানে আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে আমাদের এত যুদ্ধ করে কেন নিতে হবে, আপনাপি এই ফলটা আমাদের গাছের ফল আমাদের বাড়িতেই পড়বে, তখন আমরা নিয়ে নেব। ওরা আপনাপি মাথা হেট করে পিছনে ফিরে যাবে, এবং তখন ওই দিকে পিওকের ওই দিকের যে লাইনটা, যেটা আজকে পাকিস্তানের বাউন্ডারি বলি আমরা, সেই লাইনটা হয়ে যাবে আমাদের জম্মু কাশ্মীরের সাথে, স্টেটের সাথে পাকিস্তানের বর্ডার। এবং এইটা বলবার জন্য আমি বলেছি, ওরা এখন কিন্তু অলমোস্ট একটা সিভিল ওয়ারের জায়গায় আছে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা রিপোর্ট বেরিয়েছে, তাতে পাকিস্তানের, মানে খোদ পাকিস্তানের, পিওকের কথা বলছি না, পপুলেশনের 50% প্রায় বিলো পভার্টি লাইন, 47% বোধ হয়। তো এটা তো দেখাচ্ছে যে একটা দেশ কেমন করে নষ্ট হয়ে যাচ্ছে। এবার এই যে যুদ্ধটায়, এই যুদ্ধটাতে ভারত এদেরকে প্রায় 7 বিলিয়ন 8 বিলিয়ন ডলার ক্ষতি করে দিয়েছে। ওরা গ্লোবাল টেন্ডার দিচ্ছে এয়ারফিল্ড রিপেয়ার করবার জন্য, সব বেরিয়ে যাচ্ছে। এবং আপনারা যুদ্ধে যেটা দেখেছিলেন যে প্রথমে 9টা টেররিস্ট ক্যাম্প আমরা ভেঙেছি, তারপরে আমরা 10টা না 11টা এয়ারফিল্ড ভেঙেছি। এখন পাকিস্তান আগে বলতো কিচ্ছু হয়নি, আমাদের একটাও কিছু হয়নি, ক্ষতি হয়নি, এখন বলছে আরো 7টা জায়গা ভারত ভেঙে দিয়েছে আমাদের, কিন্তু ভারত বলছে না কাউকে। তো ওরা নিজেরাই প্রমাণ দিচ্ছে যে ভারত আরো 7টা জায়গায় ভেঙেছে, সারা ইন্টারন্যাশনালে গিয়ে কান্নাকাটি করছে। তো ফলে পাকিস্তানের এই যে গরিব দশা, এটা আর কটা দিন যাক, দেখবেন পিওকেটা আর মানে 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 1-2 বছর বা কয়েক মাসের ব্যাপার, আপনার আমাদের ঝুলিতে পড়বে, এবং তার আগে হয়তো বালুচিস্তানও আলাদা হয়ে যাবে। ফলে আমরা কেন দাদা তাহলে এত বড় 750 কিলোমিটার বর্ডারের ওপর যুদ্ধ করব? কারণ আমি জানি, আমার মনেও এটা আছে, কিন্তু ম্যাক্সিমাম যারা মিলিটারি লোক না বা এই ব্যাপারে অতটা আইডিয়া নেই, তারা সবাই পিওকে চায়। এটা বোঝে না পিওকে যদি সেনাবাহিনীকে দিতে হয় তোমাদের এনে, তাহলে সেনাবাহিনীর হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাবে। কারণ যুদ্ধটা তারা একটা করবে পাকিস্তান, তখন তারা হারবে সেটাতে। কিন্তু একটা যারা ওখানে ডিফেন্সে বাংকার খুঁড়ে বছরের পর বছর 70 বছর ধরে বসে আছে, তাদেরকে যদি আমরা যুদ্ধে পরাস্ত করতে হয়, তাহলে আমরা একটা বড় যুদ্ধে জড়িয়ে যাব। দরকারটা কি? আপনি সারেন্ডার করে দেবে। যেমন এই জলের খেলাতে এখন তো এদের ত্রাহি অবস্থা, সব জায়গায় গিয়ে বলছে ভারতকে একটু মানান, রাশিয়াকে গিয়ে বলছে আপনি একটু ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন, আমেরিকায় গিয়ে বলছে একটু বলুন আমাদের সাথে একটু কথা বলতে। কারণ সবাই ওরা বুঝতে পারছে যে ভারত এখন কি করবে ওদের এই সমস্ত নিয়ে। তো ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে একটা সম্মুখ সমরে না গিয়ে একটু অপেক্ষা করলে পিওকেটা আসবে। হ্যাঁ, রাজনৈতিকভাবে একটা দেশের আশা, এবং সেটা সেই আশাতে একটু ইন্ধনও জুগিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী পিওকের কথা বলে, যে কথা বলবো তো পিওকে নিয়ে বলবো, আর কথা বলবো তো টেররিজম নিয়ে বলবো, আর কিছু বলবো না। এবং আরেকটা ব্যাপার দাদা, আমাদের কিন্তু যখন এই অপারেশন সিন্দুর হয়েছিল, মানে আমাদের পেহেলগাঁওতে যখন ওরা আঘাত এনেছিল, তারপরে প্রধানমন্ত্রী যে বিহার থেকে একটা অ্যাড্রেস দিয়েছিলেন, সেখানে কিন্তু কোথাও উনি পিওকের কথা বলেননি। উনি বলেছিলেন এমন মারবো কল্পনা অতীত হবে, তোমরা ভুলে যাবে না সারা জীবন, এমন মারবো। এবং সেটা তিনি মেরেছেন, এবং সেটাতে ভারতবর্ষ অত্যন্ত সাফল্যের সাথে মেরে ডিসএনগেজ করেছে। দাদা, ডিসএনগেজ করাটা একটা ভীষণ বড় আর্ট, যেটা রাশিয়া এত বড় নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু রাশিয়ার কাছে আমেরিকার থেকে অনেক বড় নিউক্লিয়ার শক্তি, কিন্তু রাশিয়া ডিসএনগেজ করতে
পারছে না, রাশিয়া ফেঁসে গেছে ইউক্রেনের সাথে। আমরা কিন্তু ডিসএনগেজ করেছি, ওদের ভেঙে দুমড়ুস করে দিয়ে বেরিয়ে চলে এসেছি। ওরা নিজেদের যতই ফিল্ড মার্শাল বানাক, আসল ঘটনা ওদের প্রাইম মিনিস্টার, ওদের ফরেন মিনিস্টার, ওদের ডিফেন্স মিনিস্টার মুখ থেকেও তাদের বেরিয়ে যাচ্ছে। তো সেই আন্দাজে আমি বলেছি। এবার দাদা আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর স্টেট, যেটা কমপ্লিট স্টেট ছিল, সেটা ছিল 2,20,000 স্কোয়ার কিলোমিটার। যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তখন যে 560খানা না 564টি প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে সব থেকে বড় ছিল 564টির মধ্যে বা 62টির মধ্যে নাম্বার 1 ছিল জম্মু কাশ্মীর, 2,20,000 স্কোয়ার কিলোমিটার। এখন ভারতের কাছে এই মুহূর্তে আছে মাত্র 1,06,000 বা 8,000 কিলোমিটার। বাকি চলে গেছে চাইনার কাছে, আকসাই চীন, চলে গেছে পাক অকুপাইড কাশ্মীর যেটাকে আমি বলি, ওটাতে প্রায় 73,000 কিলোমিটার, এবং সেখান থেকে ওরা আবার চায়নাকে 5,000 কিলোমিটার মতো দিয়ে দিয়েছে, যেটা আপনি দেখে নেবেন, ইউটিউবে পাওয়া যায়, সাকস্কাম ভ্যালি বলে। এবং এছাড়া আমাদের আকসাই চীন, যেটা আমরা কখনো কেউ বলি না, 37,000 কিলোমিটার চলে গেছে চায়নার কাছে 62টির পরে। এবার কোনো একদিন তো এটাও ফেরত নিতে হবে। এখন ভারতবাসী এটার কথা ভাবছে না। আমরা শক্তি সঞ্চয় করছি, আমরা আমাদের জায়গা খুঁজে নিচ্ছি, আমাদের ইকোনমি বাড়াচ্ছি, বাট একদিন এটারও দাবি হবে, আপনি দেখে নেবেন, হয়তো আমার আপনার জীবনকালেই হবে, আমরা দেখে যাব। কিন্তু পিওক এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, একদম বিশাল যুদ্ধে না জড়িয়ে ভারতবর্ষের আইআইটি দরকার, ভারতবর্ষের বড় বড় পোর্ট দরকার, আমাদের এইমস দরকার। আমরা কেন এর মধ্যে জড়াবো? আমরা শিক্ষা দিয়েছি, মিসাইল খরচা করে একজন লোক বর্ডার পার হয়নি, একটা সেরকম ক্যাজুয়ালিটি বা ক্ষয়ক্ষতি সেরকম বিশেষ কিছু হয়নি, এবং আমরা আস্তে করে বেরিয়ে চলে এসেছি। আমরা আবার ডেভেলপমেন্ট করব, অফ সিন্ধুর তো চলছেই। যে আমাদের পিছনে কোনো রকম ভাবে লাগবে, তাদের জন্য সে যে দেশ হোক, নাম নিচ্ছি না আমি, আশেপাশে ছোটখাটো অনেক দেশ আছে, আবার বড় বড় কিছু দেশ আছে, তাদেরকে সেরকম ভাবে জবাব দেওয়া হবে। সেটাই আমার মনে হয় এখন নতুন ভারত। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, অনেক ওকে দাদা, ভালো।